সুপ্রভাত বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা এই যে বাজার দাদা বাজার দিয়ে গেছে, আর ওইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। এই কে ঘুম থেকে উঠে গেছে? এই যে ঘুম থেকে উঠে গেছে আমাদের পুকুসোনা। এই যে এইদিকে তাকাও, এই যে বলো গুড মর্নিং সবাইকে। পুকুকে পুকুর পাপার কাছে রেখে আসলাম। পুকু খেলছে পাপার সাথে এখন। তো আমি এখানে বেগুন ভাজবো, তাই বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এই যে বেগুনের মধ্যে আবার পোকার হয়েছে, তাই এইভাবে কেটে নিই বেগুনটাকে। আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, আমি এখন ভাতটাকে উবুর দিয়ে দিচ্ছি ফ্যান ঝরানোর জন্য। তবে বেগুনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। কড়াইও গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এদিকে সয়াবিনের প্যাকেটটা কেটে সয়াবিনগুলো আবার কৌটোতে রেখে দেবো। অনেকদিন আগেই এনেছিল আমার হাজব্যান্ড, তা আমার ঢালা হচ্ছিল না কৌটোতে, তা এখন ঢেলে নিচ্ছি। এরকমই আমি রান্না করতে করতে রান্নাঘরের অনেক টুকটাক কাজগুলো করে নিই, তাহলে কি রান্নাঘরটা অর্গানাইজও থাকে আর দেখতেও ভালো লাগে। আর এদিকে বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো সব তুলে নিচ্ছি। সকালবেলা আমার হাজব্যান্ড গেছিলো একটু বাজারে মাছ আনতে, তা তখন এই ফলগুলোও নিয়ে এসছে। মুসুম্বি লেবু আর হচ্ছে কলা, কাঁঠালি কলা এনেছে এখানে। তা আমি সেগুলো এই বাকেটের মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু ডেলি আমরা ফল খাই, তাই এরকম মাঝে মাঝে ফল শেষ হয়ে গেলে ও গিয়ে নিয়ে আসে, তাই সেটা জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর ভিম লিকুইড অনেক দিন ধরে এখানটায় শেষ হয়ে গেছিলো, তাই এইটাকে আবার রিফিল করে নিচ্ছি। আর এই যে কাতলা মাছ এনেছে, মাছটাকে ধুয়ে নিয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখন মেয়েকে খাওয়াবো, আজকে মেয়েকে খাওয়াবো ছাতু। এখন মেয়েকে খাওয়াতে বসিয়েছি। আমার মেয়ের বেশিক্ষণ টাইম লাগে না খেতে, ওকে টিভি বা ফোনের কোনো অভ্যাস করাইনি খাওয়ার টাইমে, আমি ওকে গল্পের চলে খেলার চলে খাওয়াই। রান্না ভালো হয়েছে? রান্না কিন্তু ভালো হয় না, আমার মেয়ের কখনোই রান্না ভালো হয় না, যতই ভালো রান্না দেওয়া হোক ও বলবে না রান্না ভালো হয়নি, রান্না ভালো হয়নি। যা একটু তাই দি দাও, তাই দিচ্ছি, তাই বলি যাই। আমি এখন খাবো দুধ হরলিক্স। আমি সকালে দুধ হরলিক্সই খাই এখন, তাই এই দুধ হরলিক্স করে নিয়ে এসেছি, এখন এইটাই খেয়ে নেবো। ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, খবরে বলেছে ঝড় বৃষ্টি হবে। আর এইদিকে আমার হাজব্যান্ড গেল আমার বাপের বাড়ি, বাবা আম গাছ থেকে আম পেড়েছে, তাই সেই আমগুলো আনতে গেল। ঘরের বাকি কাজগুলো করে নিয়ে পুকুকে এই যে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড মাছ রান্না করছে, এই যে মাছ ভাজছে। তারপর আমিও স্নান করে নিলাম, করে নিয়ে এই যে ওয়েদার খুবই খারাপ হচ্ছে আস্তে আস্তে, তো আমি এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, তার জন্য দিঘি জলটা দেখতে কিন্তু দারুণ লাগছে, ভিউটাও দারুণ আসছে। আজকে বেড কভার আর বালিশের কভারগুলো আমি সমস্ত কেচে দিয়েছি, এখন অন্য আর একটা বেড কভার আমি পেতে নিচ্ছি। আর বালিশের কভারগুলো আমি সমস্ত কিছু পরিয়ে নেব বালিশের। আগে আমি 15 দিন অন্তর অন্তর বেড কভার চেঞ্জ করতাম, কিন্তু এখন মেয়ে আমার ছোট, তাই এখন তাড়াতাড়ি বেড কভার নষ্ট হয়ে যায়, তাই আমি ওই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মাথায় আমি বেড কভার চেঞ্জ করে দিই।
বেড কভার আর বালিশের কভারগুলো সব সেট করা হয়ে গেছে। এবার আমি একে একে পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি এইভাবেই খাট অর্গানাইজ করে রাখি। খাট গোছানোর পরে দেখতে ঠিক এই রকম লাগছে। মাছের ঝালটা আমার হাজবেন্ডই করেছে, দেখতে দারুণ হয়েছে। এবার আমি আমার মেয়ের খাবারটা রেডি করে নেব। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। এক্সট্রা যদি কিছু থাকে সেটা ওই ছাঁকনিতে আটকে যায়। এবার মেয়েকে খাইয়ে দেব। মেয়েকে খাওয়ানোর পরে আমরাও লাঞ্চটা সেরে নিয়েছি। এই যে এখন ওর পাপার বাইকে উঠে শুধু এইদিক ওইদিক দেখবে। বিকালে ওকে ছাদে নিয়ে যাই, কিন্তু আজকে নিয়ে যেতে পারলাম না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার জন্য ওকে ঘরেই নিয়ে আমরা ওর সাথে খেলা করছি, গল্প করছি। ওকে বিভিন্ন খেলনা দিয়ে এইভাবে আমরা ওর সাথে খেলা করি। ঠিক করে ঢোকাও। হয়নি, এই যে ওটা না এইটা সবুজ এইটা। গুড, গুড। এইভাবেই আমরা আমাদের মেয়ের সাথে টাইম স্পেন্ড করি। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।